ভাই তাড়াতাড়ি আসেন। দাঁড়ান, আপনার ভাবি ফোন দিছে, মানে আমার বউ, একটু কথা বললেন। ও আচ্ছা, কোন কোন। হ্যাঁ জানো কি, এবার ঈদে তুমি হীরার নেকলেস নিবে? আরে ও আর কয় কোটি টাকা দাম, তুমি নিয়ে নাও, আমি তোমার ব্যালেন্সে ট্রান্সফার করে দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনার ভাবি ছোট ছোট আবদার করে আর কি, পাঠাই দিলাম 7 কোটি টাকা, হীরার নেকলেস নিবে এবার ঈদে, আউশ করছে। क्या बात है सर, क्या बात है सर, क्या। ওহো আচ্ছা ভাই আসেন, আমরা গরু দেখি গা। হ্যাঁ আচ্ছা ভাই চলে। বউয়ে 7 লাখ টাকা হিরের নেকলেস কিনে দেয়, এ তো বিশাল কোটিপতি রে। একটা ভালো হলে মোবাইল জানেন রে। দাঁড়ান বাবু, ওরা মুহূর্তে ছিলাম মুতি আসি। আচ্ছা যান, তাড়াতাড়ি আসেন। এই তোরা কোনে একটা সোহাই না পাঠি বাসি ডাইন একটা মারা নাকবো। তোরা এক কাজ কর, ওই মুরব্বীর বাড়ির যা, মুরব্বীর বাড়ির যাতে গরু আছে না গোয়াইলে, ওই গরু একটু বুয়া দাম কর। ডাইন একটা মারা নাকবো, আমি পাঠি নিয়ে আসতেছি। রাখলাম। আচ্ছা বাবু। আরে বাপু এতক্ষণ দেরি লাগলো তোমার মূর্তি? আরে বাবু আর কইও না, মুদ বাড়াই আছে না, মুদ কষা হয়েছে। सब क्या देखना पड़ रहा है। বাবু কি কও, এতদিন শুনলাম আগা কষা হয়, তোমার আবার মতো কষা হয়? আরে রাখো বাবু, ওমর আবার গরু বেচা না হবে, তাতে এসো। গরু তো দেখলাম বাপু মোটামুটি চলে, তো দাম নেবেন কত কোন? গরুর দাম নিমু বাপু 2 লাখ। দূর বাপু, এই গরুর দাম 2 লাখ? না, দাম দাম এর আর না, 2 ভাঙ্গে কত হলে ছাড়বেন হেডো কোন? আচ্ছা বাপু 20,000 টাকা কম দিও, এর নিয়ে চলে গরু ছাড়বো না। আচ্ছা মুরব্বী, গরুর দাম আপনাকে 1,80,000 দেবো, এর উপর 2-4 পয়সা যা কামাইতে পারি আমরা নেবো, আপনাকে আর দাবি দেওয়া থাকবো না। আচ্ছা নেও বাপু, আমাকে 1,80,000 দিলেই চলবো। আসো বাবু, একবার গোয়ালে নিয়েছেন তোমার। এই যে দেখো বাবু, গরু দাও, পছন্দ হয় নাকি? গরু তো মোটা তাজা ভালোই আছে বাপু, তো একদম 2.5 লাখ দেবো, তাতে কি দিবেন? হে রে বাপু, তুমি এই গরুর দাম 2.5 লাখ টাকা কাউকে বাইরা যাও, তুমি আমার গরু কিনে পারবে না, তোমার কাছে আমি গরুই বেচবো না, যাও তো। আচ্ছা দেখা যাবে নি, 2.5 লাখের উপরে এই গরু পেয়েছো, কেটো নেয় এটো দেখবেন। আরে বাপু, তোমার দালাল ছিল না, যাক তাক গরু দাও, আমার মতো চিঙ্কু দালাল লাগবো। এই দেখো পাটি নিয়ে আছে, তোমার পাটি, তুমি গরুর দাম দেখতে তো তাই গো। শোনো বাপু, গরুটা আমি নিজে হাতে মানুষ করছি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এ ভাই, মানুষ করছে মানে এটা কি মানুষ? আরে বাপু, মানুষ বলতে ছোট থেকে পাইলে বসে বড় করছি। আচ্ছা বাবু, আপনার কি গরু পছন্দ হয়েছে? হ্যাঁ মোটামুটি পছন্দ হয়েছে বাবু। হ্যাঁ আজের কথা বাদ দেন, ওসব কথা করার সময় নাই, আপনার গরুর দাম রাখবেন তাই কর। দেখলেনই তো বাপু, আপনার সামনে 2.5 লাখ টাকা করলো, আমি দিলাম না, 3 লাখ টাকা হলে আমি গরুটা ছাড়বো। না আসলে গরু হিসেবে আপনার 3 লাখ টাকা ঠিকই আছে। আচ্ছা নেন বাবু, আপনি 3 লাখ টাকা দিলাম না, কি করেন বাবু? এ ভাই, এত টাকা কুরবানি দিয়ে লাভ আছে? কুরবানি তো কুরবানি, ওই যে গরু তো অম্মুখ দুই একটু দেখতেছি, ওখানে একটু দাম হারেন বাজেট কমের মতো। না সুর পাল্টে গেল কেরে, বাপ দেখলে খুব কোটিপতি আর কুরবানি দিবার এসে সুর পাল্টে গেল। না সারাটা দিন 3 মানুষ খাইতেছি, কি যে ও বরে বাবা। হ্যাঁ বাপু, ওনা গরু কুরবানি দেওয়া যাবে না, ওটা দাঁতেই নাই, এইটাই নাও, খুব ভালো গরু। না 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 ভাই, এই কুরবানি তো কুরবানি, হুদাই এত টাকা দিয়ে কুরবানি দিয়ে লাভ আছে? না না আমি গরু নেব না। আসেন তো ভাই, আর একটু দেখেন আমার, আমি গরু নিম না। এবার দালাল ভাই, তাহলে কি এবার আমার কুরবানি দেওয়া হবো না? আরে ভাই আমি দালাল, আমরা মানুষ ওরা খাই, আপনি দেখে বুঝছি আপনি কোন ধরনের কুরবানি দিবেন, আসেন ব্যবস্থা করতেছি। কে বাস আছে এবার কুরবানি যে বেড়া বেচবে না? বেশ মতো রে বা, কালকে বলে 8 পাঠামু। আর আটা নেওয়া লাগবে না চাষি, বেড়া আপনার এখান থেকে বেচা হয়ে যাবো, এটা তো পার্টি একটা নিয়ে আসি না, কি কন ভাই? বেড়া চলবো, বাজেট কম করবে নি? হ্যাঁ বাজেট কম করবে নি? হ্যাঁ আচ্ছা ভাই, দামাদামি হরেন। হ্যাঁ ওই যে কুরবানি তো কুরবানি, ওই কেটো গরু আর বেড়া। হুমুন্দি কয় গিরা এবার চাষি, তাহলে আপনি যে বড় বেড়াটার দাম কত কন? বড়টা যদি নিবার চান তাহলে 15,000 টাকা নাকবো। 15,000 টাকা? আচ্ছা ভাই, তাহলে বেড়া নিয়ে নি নাকি? আসলে দালাল ভাই, এই বেড়া হিসাবে 15,000 টাকা এলা বাজেট বেশি হয়, এলা অল্প বাজেটের ভিতরে দেখেন তো অন্য কিছু হয় নাই। এ ভাই আমি বুঝছি আপনি কি দরকার, এ বাস আছি, আপনি বেড়া আটি বেছেন তো, এই নেন।
না সম্বন্ধে ভাবলাম কি আর হইলো কি সাওয়ালে কিনে দেয় হেলিকপ্টার বয়ে কিনে দেয় হিরে লেখলে 7 লাখ টাকা দেয়া আর কুরবানি বেলায় এসে কোসাইতেছে। দালাল সাহেব কিছু বলতেছেন নাকি? আরে না তো চলেন যাই। ইয়া দালাল সাহেব সারাদিন কি খালি ঘুরবেনি? আমার কি কুরবানি এবার হবো না? হবো বাবু তোমারও কুরবানি হবো। শোনো তোমাকে একটা বুদ্ধি দেই, এই নাও 500 টাকা, বাজারে যা একটা সুন্দর দেহ মুরগি কিনে যা কুরবানি দাও গা। হ্যাঁ দালাল সাহেব এগুলা কি কন? মুরগি কি তাই কুরবানি দেওয়া যাবো? তোমার মতো বড় লোকের জন্য মুরগিও কুরবানি হবো। তা অবশ্য দালাল সাহেব ঠিকই কইছেন, কুরবানি তো কুরবানি, ওই গরু ছাগল মুরগি। হুমুন্দি কয় গিরা আচ্ছা দালাল সাহেব যাই হোক, যে সারাদিন আমার হাতে তো আপনি খুব ভুললেন, পরিশ্রম হলেন, তা আপনি কিছু পারিশ্রমিক কি দেওয়া লাগবো? না না না, আমার কোনো পারিশ্রমিক দেওয়া নেবো না। আমাকে যে পারিশ্রমিক দিবে ওই টিয়া দিয়ে বই কিছু কেনাকাটা করে দাও গা। ওরে দালাল সাহেব এই যুগে তো আপনার মতো দালাল পাওয়া খুবই কঠিন। তা যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ, আমি যাই গিয়া। জানো আমাকে কুরবানি কিন্তু কনফার্ম। আল্লাহ জানি তোর মতো বড় লোক আমার কপালে আর না নিয়ে আসে, আমার দিন দুই মাটি। गजब बेइज्जती है। रुको जरा, सबर करो, बोला